আগুন এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন আকাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। গাছপালা, বাড়িঘর সবই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রাণ বাঁচাতে মানুষ ছুটেছে আর আগুন তাড়া করছে তাদের পিছু পিছু। এই দৃশ্য কোনো সিনেমার নয়, বাস্তব। লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দাবানল, যেখানে প্রকৃতি যেন প্রতিশোধ নিতে নেমে এসেছে। কীভাবে শুরু হলো এই সর্বনাশ, কেন এত বড় বিপর্যয় ঘটল, আর কী শিক্ষা পেল বিশ্ব এই ঘটনা থেকে, আজ সেই গল্প বলবো যা আপনাকে হতবাক করবে। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। আগুনের লেলিহান শিখায় জ্বলছে সব কিছু, চারপাশে সাইরেনের শব্দ, ধোঁয়ায় অন্ধকারে আকাশে চক্কর দিচ্ছে ফায়ার সার্ভিসের হেলিকপ্টার। ছুটে চলেছেন লোকজন, সবার চেহারায় অজানা আশঙ্কা। কোথায় যাবেন জানেন না অনেকে। গৃহহীন করে দিয়েছে লাখ লাখ মানুষকে। অন্যতম ধনী শহরে এখন হাহাকার। অর্থ থাকলেও প্রকৃতির কাছে যে তা কিছুই নয়, তার প্রমাণ মিলেছে। বিনোদন জগতের কেন্দ্র হিসাবে পরিচিত লস অ্যাঞ্জেলেসে এ দাবানলের সূত্রপাত হয় গত মঙ্গলবার। দাবানল শিকা ছড়িয়ে পড়ার কারণ হিসাবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা বাতাসের কথা বলা হয়েছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। শুষ্ক আর উষ্ণ পর্যায়ের সান্তা আনা বাতাস বেশ শক্তিশালী। এই বাতাসকে দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসাবেও দেখা হচ্ছে। দীর্ঘ সময় বৃষ্টি না হওয়া, ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে মাটির সঙ্গে মিশে যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বহুমূল্য ঘরবাড়ি। এর মধ্যেই ক্ষতি হয়েছে $50 বিলিয়ন সম্পদ। আলাদা 6টি দাবানলের মধ্যে 3টি নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে চলে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাণে বাঁচতে লস অ্যাঞ্জেলেসের 1,79,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। ভয়াবহ রূপ দেখা গিয়েছিল অভিজাত এলাকা প্যাসিফিক প্যালিসেডসে, যেখানে 15,832 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল আগুন। লস অ্যাঞ্জেলেসের দাবানলের ভয়াবহতা লস অ্যাঞ্জেলেসের দাবানলের ক্ষমতা স্যাটেলাইটে ধারণ করা ছবিতেও স্পষ্ট হয়েছে। স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা ভিডিওতে দেখা যাচ্ছে ধোঁয়ায় ছেয়ে আছে এলাকার পর এলাকা। হঠাৎ করে ধোঁয়া ভেদ করে বেরিয়ে আসছে আগুনের লেলিহান শিখা। আগুনে এখনও পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের প্রায় 2,000 অবকাঠামো ধ্বংস হয়েছে। এর মধ্যে $100 কোটি বাড়িও রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত 3,11,000 বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের। এই দাবানলে বাড়ি, আবাসিক, বাণিজ্যিক ভবন, চার্চ, মসজিদ ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাতাসের মান ও পানি সরবরাহ। ফায়ার সার্ভিসের এক ব্যাটালিয়ন জানায় যে 95% দাবানলের শুরু হয় মানুষের বাহ্যিক কারণেই। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে বাতাসে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে। তাই বাতাস দূষিত হওয়ায় স্বাস্থ্য কর্মকর্তারা লস অ্যাঞ্জেলেসে বসবাসকারী মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। এদিকে দাবানলের বিপর্যস্ত লস অ্যাঞ্জেলেসের লুটপাটেরও খবর পাওয়া যাচ্ছে। অগ্নিকাণ্ডের মধ্যে অনেকেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, ফলে দুর্বৃত্তরা পরিত্যক্ত ওই বাড়িগুলিতে লুটপাট চালাচ্ছে। এটি গ্রহণযোগ্য নয়। সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে ও লুটপাট বন্ধে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আগুনের পিছনে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছে বাসিন্দারা। ইতিমধ্যে লুটপাটের অভিযোগে এখনও পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ির পাশাপাশি হেলিকপ্টারেও আগুন নেভানোর কাজে নেমেছে। আগুন নেভানোর কাজে নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে পানি, কারণ গত কয়েক মাস ধরে ক্যালিফোর্নিয়া উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়নি। ফলে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় কিছু হাইড্রেন্ট শুকিয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্তা জানিয়েছেন, শহরে পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে দাবানল নেভাতে গিয়ে সমস্যায় পড়েছেন তারা। আজকের এই আলোচনায় আপনাদের সাথে থাকতে পেরে ভালো লাগলো। লস অ্যাঞ্জেলেসের দাবানল শুধু একটি ঘটনা নয়, এটি আমাদের পরিবেশের প্রতি দায়বদ্ধতার একটি কঠিন সতর্কবার্তা। আপনাদের কি মনে হয়, আমরা এ ধরনের বিপর্যয় এড়াতে কি করতে পারি? মতামত জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও দারুণ বিষয় নিয়ে আবার দেখা হবে, সাথে থাকুন। ধন্যবাদ।